বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো বন্ধুরা আজকে আমরা কচুর শাক রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা কচুর শাক দেখবেন সব জায়গায় হয়, কোন কচুটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না সেদিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা যেটা আমরা সাদা পাতা মনে করি, আমাদের ডাটাতে সাদা, সেটা আমরা খাওয়ার উপযোগী বলে মনে করি। তো বন্ধুরা আমরা সুন্দর জায়গা থেকে আমরা সাদা ডাঁটাওয়ালা কচুর শাকটি সুন্দরভাবে আমরা তুলে এনে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা তুলে আনছি। এখন আমরা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে সুন্দরভাবে গোটটি ফেলে সুন্দর চাক করে কেটে নিচ্ছি। আমরা সুন্দরভাবে কেটে নেব। দেখেন আমরা সুন্দরভাবে কেটে নিলাম। আমরা একটু বড় করে কাটলেও সমস্যা নেই, আমরা সিদ্ধ করে নিব। তো বন্ধুরা আমরা কেটে নিলাম সম্পূর্ণ। এখন আমরা পেঁয়াজ সুন্দরভাবে ছুলিয়ে নেব। আমরা বড় বড় সাইজের কয়েকটা পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা আমরা আজকে বটি দিয়ে কেটে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আমরা রসুনও একইভাবে কেটে নিয়েছি, আমরা মরিচটাও কাঁচা মরিচ আমরা কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমরা আজকে কচুর শাক ঘন্ট করব, কিন্তু আজকে মসুরির ডাউল দিয়ে নতুনভাবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা মসুরির ডাউল দিয়ে কীভাবে কচুর শাকটি ঘন্ট করি। আমরা সুন্দরভাবে আজকে শাকটুকু সুন্দরভাবে ধুয়ে নিব। আমাদের সুন্দরভাবে শাকটি ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মসুরির ডাউলটিও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমরা আবারও সুন্দরভাবে কেটে আবারও শাকটি আমরা কচলায় ধুয়ে নেব। শাকটি যখন ধোবেন ভাসা পানিতে ধোয়ার চেষ্টা করবেন। এখন দেখতেই পাচ্ছেন ভরে নিয়ে ভাসা পানিতে বারবার চেঞ্জ করে সুন্দরভাবে ধুয়ে নেবেন। আমরা কাটার আগে এবং পরে কয়েকবার ধুলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে ধুয়ে উঠিয়ে নিলাম। এখন আমরা মসুরির ডাউলটি পরিষ্কার করে নিয়ে মসুরির ডাউলটিও আমরা এখন শাকের উপরে দিয়ে দিব। আমরা কচুর শাক, মসুরির ডাউল, পেঁয়াজ, মরিচ সব মিলে আমরা সিদ্ধ করে নিব। আমরা রসুনও দিয়ে দিব। আমাদের পরেও রসুন পেঁয়াজ আমাদের তেলে দিতে লাগবে। তো বন্ধুরা আমরা পেঁয়াজ মরিচ কিছুটা রেখে দিলাম, আমরা বাদবাকি সম্পূর্ণ আমরা সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখন সুইচটি দিয়ে দিলাম। আমরা এখন সুইচটি দিয়ে আমাদের প্যানের উপরে দিয়ে আমরা এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা ঢাকনা দিয়ে 7 মিনিট ঢেকে রাখবো। তো বন্ধুরা 7 মিনিট পরে দেখব আমাদের সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে আমাদের সিদ্ধটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মসুরির ডাউলে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা শাকের ভিতরে হালকা একটু পানি দিয়ে নেবেন। মসুরির ডাউল পানি হালকা একটু পানি থাকলে পরে
আমাদের শাক থেকে পানি বেরোবে আর আমাদের একটু পানি মিলে আমাদের মসুরির ডাউলটিও সিদ্ধ হয়ে যাবে, আমাদের শাকটিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা এখন ঢেলে রাখলাম। এখন আমরা এই শাকটি আমরা আবার এখন তেলের উপরে দিয়ে আবার নতুনভাবে আবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা প্যানটি এখন হিট করব। আমরা পরিমাণ মতন তেল দিয়ে নিব। আমাদের পরিমাণ মতন তেল দিয়ে আমরা তেলটিকে হিট করে নেব। হিট করে নিয়ে আমাদের তেলটি যখন হিট হয়ে যাবে তখন আমরা রসুন কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো বন্ধুরা শাকে কিন্তু হলুদের গুঁড়া চলে না, আমরা কিন্তু লবণ সব কিছু আগেই দিয়ে রেখেছি। তবে হালকা একটু আমাদের পেঁয়াজের জন্য অল্প একটু লবণ আমরা দিয়ে দেবো, আর হলুদের গুঁড়ো অল্প একটু কালার করার জন্য দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন অল্প একটু লবণ দিয়েছি আর একটু অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য। শাকে হলুদের গুঁড়া না দিলেও চলে। আমাদের মাছটি আমরা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে আমরা মশলার সাথে একদম ব্লেন্ডার করে নিব, মশলার সাথে মিশিয়ে দিব। আমরা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে শাক ঘন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হলুদটুকু দেওয়ার উদ্দেশ্য আমাদের মাছটাও সুন্দরভাবে একটু কালার আসবে, আমাদের পেঁয়াজটিও একটা আলাদা কালার আসবে। এই জন্য আমরা অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, আমাদের মশলাটাতে সিদ্ধ হয়। এখন আমরা একটা দিয়ে সুন্দরভাবে চাপ দিয়ে মাথাটি ভেঙে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চাপ দিয়ে গলিয়ে দিলাম মাথাটি। সুন্দরভাবে আমাদেরকে মাথাকে সুন্দর করে ভেজে নিব, আমাদের পেঁয়াজটিকেও সুন্দরভাবে লাল করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সুন্দর মতন যখন হয়ে যাবে তখন আমাদের আগে থেকেই শাক মসুরির ডাউল আমরা যে সিদ্ধ করে রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিদ্ধ করে রাখছি মনে হচ্ছে এরকমই হয়ে গেছে, খাওয়ার উপযোগী না। বন্ধুরা আমরা আরও সুন্দর সুস্বাদু করে খাবো। এখন আমরা এই ঘন্টটুকু আমাদের মশলার ভিতরে মিক্সচার করে দিব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ করা মসুরির ডাউল আর কচুর শাক আমরা আমাদের তেলের উপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু আজকে মসুরির ডাউলের ভিতরে আমরা কিন্তু আটা না দিলেও চলতো, আমরা কিন্তু রুলার আটা আমরা কিন্তু ব্যবহার করেছি এক মুঠ। রুলার আটা দিলে অনেক একটা আলাদা রকম একটা আসে, আমাদের আঠালো আঠালো একটা ভাব আসে, আমাদের খেতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। তো বন্ধুরা মসুরির ডাউল দিলে আপনারা আটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তবে আমরা মসুরির ডাউলও দিয়েছি, আমরা আটাও দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো আঠালো কালার আসছে এবং আঠালো আঠালো ভাব আসছে। এটা খেতেও অত্যন্ত সুস্বাদু, অনেক ভালো লাগবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।